সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফাহিম মুত্তাসিম যুক্ত আছি কুমিল্লার মুরাদনগর থেকে। দর্শক, আপনারা একটি বিষয় জানিয়ে রাখি, আজকে দুপুরে ৩টার দিকে কিন্তু মুরাদনগরে এনসিপির যে একটি মিছিল, শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল, সেটি কিন্তু সেই শান্তিপূর্ণ মিছিল চলা অবস্থায় কিন্তু কুমিল্লা মুরাদনগরের যারা বিএনপির যারা কায়কোবাদের অনুসারী যারা রয়েছেন, তারা কিন্তু এই শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছেন এবং সেই হামলায় কিন্তু এই এনসিপি যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রায়, তারা দাবি করছেন যে মোট 50 জনের মতো তারা আহত হয়েছে। যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা মুরাদনগরের এই যে থানা, সেই থানার সামনে। এখানে দেখতে পাচ্ছি যারা এনসিপি যারা যারা আজকে এই শান্তিপূর্ণ মিছিলের জন্য তারা এখানে এসেছিল, তারা কিন্তু এখন অবস্থান করছে বিএনপির ধাওয়া খেয়ে। সেই ধাওয়া খেয়ে কিন্তু তারা এই মুহূর্তে থানায় অবস্থান করছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে আজকে 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 এই কুমিল্লা মুরাদনগরে এনসিপির একটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে গতকালকে একটি উদ্দেশ্যমূলক নিউজ হয়েছিল বলে তারা দাবি করছে, সেই উদ্দেশ্যমূলক নিউজের প্রতিবাদে কিন্তু আজকে এনসিপির সদস্যরা কিন্তু আজকে কুমিল্লা মুরাদনগরে আজকে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করে। সেই মিছিলে চলাকালীন অবস্থায় সেই মুরাদনগরের আল্লাহ চত্বরের যে জেলা প্রশাসন মার্কেট আছে, সেই মার্কেটের দোতলা থেকে কিন্তু একটি ইট প্রথমে তাদের উপর নিক্ষেপ করা হয়। সেই ইট নিক্ষেপকে কেন্দ্র করে কিন্তু একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হয় উভয় পক্ষ থেকে। পরবর্তীতে সেখানে একটি ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়। সেই ধাওয়া পাল্টা ধাওয়া থেকে কিন্তু একটা বিরাট একটি সংঘাতের রূপ নেয়। এই সংঘাতে কিন্তু এনসিপির নেতাকর্মী সহ এই পর্যন্ত সাংবাদিক সহকারে এই পর্যন্ত প্রায় 50 জনের মতো আহত হয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করে। এই ব্যাপারে আমরা মুরাদনগর থানার কথা বলেছি। তারা পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে, আসলে যারা এনসিপির নেতাকর্মী যারা ছিল, তারা আজকে যে মিছিল করবে সেটির জন্য কিন্তু তারা মুরাদনগর থানা পুলিশকে অভিহিত করেছিল এবং সে অভিহিত করেছিল। কিন্তু বিএনপি আজকে যে পরবর্তী যে পাল্টা কর্মসূচি দিয়েছে, সেই পাল্টা কর্মসূচি কিন্তু বিএনপি তারা মুরাদনগর থানা অভিহিত করেনি। সেই তারা যে আজকে যে হামলা করেছে এনসিপির উপরে, সেটি তারা তদন্ত করে দেখবে যে আসলে কারা আগে হামলা করেছে। যদি যে পক্ষ হামলা করেছে, যদি যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা মুরাদনগর থানা। এই ছিল আমার কাছে কুমিল্লা মুরাদনগর উপজেলা থেকে সর্বশেষ।